পিসিবি নির্বাচনে নতুন ঝামেলা ভেস্তে গেল মন্ত্রণালয়ে ক্লাব সংগঠকদের সমঝোতার চেষ্টা। সরকারি হস্তক্ষেপের অভিযোগে তামিমপন্থী 15 ক্লাবের নির্বাচন বয়কটের হুমকি। ফারুক আহমেদের রিটে বিসিবি নির্বাচন থেকে 15 ক্লাবকে বিরত রাখার নির্দেশ হাইকোর্টের। বাতিল হওয়া 3 মনোনয়নপত্রের দুটিকেই বৈধ বলে জানালো নির্বাচন কমিশন। এশিয়া কাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক লিটন দাস। ফাইনালে ওঠার সুবর্ণ একটা সুযোগ পেয়েছিল দল, কিন্তু সুপার 4-এ শেষ 2 ম্যাচে হেরেছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে সতীর্থদের পারফরমেন্স নিয়ে হতাশ লিটন। এদিকে এর মাঝেই আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট বল সিরিজের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে টাইগাররা। শারজায় 3 ম্যাচ টি-20 সিরিজ মাঠে গড়াবে 2 অক্টোবর। ক্রিকেট বোর্ড নির্বাচনের ডামাডোলে আড়ালেই চলে গেছে জাতীয় দলের এশিয়া কাপ নিয়ে আলোচনা। ফাইনালে ওঠার মোক্ষম সুযোগ কেন হেলায় হারালো দল, ঘাটতি ছিল কোথায়, এসব নিয়ে কাটাছেড়াই তো এখন স্বাভাবিক। কিন্তু সবাই যেন বেমালুম ভুলতে বসেছে আরও এক ইভেন্ট খালি হাতে শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। লেখা হয়েছে ব্যর্থতার গল্প। ব্যর্থ শব্দটায় আপত্তি থাকতে পারে সংশ্লিষ্ট অনেকের। যাদের নিয়ে উচ্চাশা ছিল না তারাই তো আফগানিস্তান শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছে। গ্রুপ পর্ব পেরিয়ে উঠেছে সুপার 4-এ, সম্ভাবনা তৈরি করেছে ফাইনালে খেলার। তাই নিজেদের সফল দাবি করতে পারেন কেউ কেউ, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়ে যাওয়া দলের পারফরমেন্সকে আহামরি বলার সুযোগ কি আছে? ভারতের বিপক্ষে পাওয়ার প্লের বোলিং নিয়ে সমালোচনা রয়েছে, তবে সবচেয়ে বেশি আফসোস পাকিস্তানের বিপক্ষে 136 রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ দল। কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে ডুবিয়েছে হাতে থাকা ম্যাচ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসের। ইনজুরিতে পড়ায় ডাগআউটে বসেই দেখেছেন জাকের আলীর নেতৃত্বে দলের ধরাশায়ী হওয়া। বড় গলায় শিরোপা জয়ের লক্ষ্যের কথা বলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন লিটন।